প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা প্রশ্ন করব। প্রশ্ন দেখো, এখানে একটা লেখচিত্র দেওয়া রয়েছে। একটি কণার বেগ সময় লেখচিত্র পাশে দেখানো হয়েছে। কণাটি দ্বারা অতিক্রান্ত মোট দূরত্ব কত, কণাটির মোট সরণের মান কত হবে এবং কণাটির গড় দ্রুতি ও গড় বেগ নির্ণয় করো। তো দেখো এখানে দুই যে বেগ দেওয়া রয়েছে, এটাতে সময় দেওয়া রয়েছে। তাহলে এই কণাটি প্রথমে এখান থেকে এখানে গেছে, সি থেকে ডি, ডি থেকে এফ গেছে। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি সেটা একটু দেখে নাও। সবথেকে আগে দেখো, আমাদের যেহেতু হয়তো বেগ এবং সময় লেখচিত্র, তাহলে আমাদের যদি দূরত্ব বের করতে হয়, তাহলে তাদের ক্ষেত্রফল বের করলে কিন্তু হয়ে যায়, তাই তো? এটা আমরা জানি। তাহলে ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করছি দেখো, লেখচিত্র থেকে পাই কণাটি এখান থেকে দেখে নাও, 0 থেকে এ পর্যন্ত, ঠিক আছে? এর যে ডিস্টেন্সটা রয়েছে সেটা কত রয়েছে সেটা আমাদের এখানে বের করে নিতে হবে, ঠিক আছে? এবং দেখো এখানে কত রয়েছে 50, এখানে এটা রয়েছে, হাইটটা 20 রয়েছে, এখান পর্যন্ত রয়েছে 50, ঠিক আছে? তাহলে দেখো সবথেকে প্রথমে আমাদেরকে এর যে ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা যোগ করে দিই, তাহলে আমি তার দূরত্ব পেয়ে যাব। তাহলে এস লেখচিত্র থেকে পাই কণাটি দ্বারা অতিক্রান্ত মোট দূরত্ব এস সমান ত্রিভুজ ও সিডি, ও দেখো ও সি ডি, এইটা এর ক্ষেত্রফল প্লাস ডিইএফ, এই যে ত্রিভুজ, এর ক্ষেত্রফলের যোগফল হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের কী হয়, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। হাফ গুণিত এখানে হচ্ছে এসি এবং গুণিত উচ্চতা হচ্ছে আমাদের, এখানে দেখো না, উচ্চতা রয়েছে আমাদের হাফ ইন্টু ওসিডি কোনটা আমাদের দেখো, ওসিডি, অর্থাৎ এইটা ওসিডি এই ত্রিভুজের, ঠিক আছে? তো এই ত্রিভুজের আমাদের যে হাইট রয়েছে আমাদের 20, দেখো এখান থেকে এখানে হাইটটা হচ্ছে 20 এবং এই যে দূরত্ব সেটা হচ্ছে 70, ঠিক আছে? তাহলে হাফ ইন্টু এসি কত আছে দেখো, এ থেকে সি আছে 20 এবং ওডি রয়েছে এখান থেকে এখানে 70 রয়েছে, 70 প্লাস এখান থেকে হাফটা কমন নেওয়া আছে, ডিই ইন্টু ইএফ। ডিই মানে হচ্ছে দেখো এখান থেকে 100 মাইনাস 70 যদি করা হয় তাহলে হচ্ছে 30, ঠিক আছে? আর এখান থেকে নিচের দিকে যদি যাওয়া হয়, এখান থেকে 0 থেকে দেখো 30 পর্যন্ত নেওয়া আছে, তাই 0 ইন্টু 30, তাহলে 20 ইন্টু 70 প্লাস 30 ইন্টু 30, ঠিক আছে? এটা যদি আমরা যোগ করি তাহলে এখানে হচ্ছে 1400 আর এটা হচ্ছে 900, ঠিক আছে? 1400 আর 900, 2300/2 মিটার, 1150 মিটার। তাই খুব সহজভাবে আমরা বলতে পারি যে আমরা যখন দূরত্ব বের করবো তখন এতে ক্ষেত্রফল বের করলে কিন্তু দূরত্ব বের হয়ে যায়। মোট যখন সরণ বের করবো তখন সরণ হলে কি পজিটিভ, এটা পজিটিভ সরণ, এটা নেগেটিভ সরণ। তাহলে আমাদের এই পজিটিভের থেকে নেগেটিভটা মাইনাস করে নিতে হবে। অর্থাৎ ত্রিভুজ ও সিডি এর ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ ও ডিইএফ এর ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে হাফ ইন্টু ওসিডি, তাহলে 20 ইন্টু 70 মাইনাস 30 ইন্টু 30, অর্থাৎ 1400 মাইনাস 900, ঠিক আছে? তাহলে 1400 মাইনাস 900 মানে হচ্ছে 500/2, 250 মিটার। তাহলে দেখো সরণ কিন্তু আলাদা বেরিয়েছে, কারণ সরণ হচ্ছে আমাদের ভেক্টর রাশি, আর এই যদি ক্ষেত্রফল বার হয় তাহলে সেটা কিন্তু স্কেলার রাশি, 1150 মিটার, আর সরণ বেরিয়েছে 250 মিটার। 3 নম্বরে কণাটির গড় দ্রুতি ও গড় বেগ নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে? তাহলে দেখো মোট অতিক্রান্ত অতিবাহিত সময় কত, সময় ধরে এখান থেকে এখান পর্যন্ত রয়েছে 100 সেকেন্ড, ঠিক আছে? তাহলে অতিক্রান্ত দূরত্ব এস 1150 মিটার। তাহলে অতিক্রান্ত কোণের দ্রুতি কী হবে, অতিক্রান্ত দূরত্ব বাহিত সময়, দূরত্ব হচ্ছে 1150/100, 11.5 মিটার পার সেকেন্ড। আর কণার বেগ কত আছে দেখো, কণার বেগ রয়েছে আমাদের, কণার আরেকবার আমরা দেখিয়ে দিচ্ছি কণার বেগ। এই যে কণার মোট অতিবাহিত সময় হচ্ছে 100 সেকেন্ড, অতিক্রান্ত দূরত্ব 1150 মিটার, কণার দ্রুতি 1150/100 মিটার পার সেকেন্ড, তাহলে 11.5 মিটার পার সেকেন্ড। কণার বেগ, সরণবাহিত সময়, সরণ কত হয়েছে আমাদের দেখো, সরণ 250 মিটার, বাই সময় 100, 2.5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।